টাকা এবং ভালোবাসা দুটোই খুব মূল্যবান জিনিস, কিন্তু এর মধ্যে বিশাল এক ভয়ানক তফাৎ রয়েছে। বুদ্ধিমান স্ত্রীরা যা করে তার স্বামীর মুখে মুখে তর্ক করে না, হোক না যতই সুন্দরী, হোক না যতই শিক্ষিত। পুরুষ মানুষ মুখে মুখে তর্ক কখনো পছন্দ করে না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তবতা। আপনার যদি 20 বছর প্লাস বয়স হয়ে থাকে, 1 নম্বর, টাকার দাম বোঝা শিখুন। আয় না থাকলে খরচ কমান। 2 নম্বর, প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের স্কিলের পেছনে সময় দিন। 3, মা বাবার পাশে থাকুন। আপনার পাশে সবার আগে ওরাই থাকবে। নাম্বার 4, সোশ্যাল মিডিয়া কমিয়ে বাস্তব জীবনে বিনিয়োগ করুন। 5, ভালোবাসা নয়, আগে কেরিয়ার, পরে সব ঠিক আসবে। বাটপার মানুষ চিনবেন কিভাবে? 1, অতিরিক্ত দ্রুত বিশ্বাস জেতার চেষ্টা করে। 2, সব সময় সুবিধার কথা বলে, ঝুঁকির কথা বলে না। 3, নিজের সম্পর্কে অস্পষ্ট বা গোপনীয়তা রাখে। 4, খুব দ্রুত টাকা চায়। 5, প্রমাণ দেখাতে বলে এড়িয়ে যায়। 6, বেশি বড় কথা ও ড্রামা করে। 7, অন্যদের খারাপ দেখায় বা সমালোচনা করে। 8, আপনার সন্দেহ হলে রেগে যায় বা ইমোশনাল ব্ল্যাকমেল করে। মেয়েরা অভিমান করে তাকে আরও ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে ভালোভাবে বোঝার জন্য। অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না। যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও যোগাযোগ করবেন না। আবারও বলছি, কখনোই না। আমরা যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়াই, তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। তুমি আত্মহত্যা করলে ওরা মেনে নেবে, কিন্তু তুমি প্রেম করে বিয়ে করলে ওদের মানতে কষ্ট হয়। হ্যাঁ, এটাই আমাদের সমাজ। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। পৃথিবী স্বার্থপর নয়, স্বার্থপর তো পৃথিবীতে থাকা মানুষগুলো, যারা মানুষ হয়ে অমানুষের মতো ব্যবহার করে। মায়া বড় খারাপ জিনিস, না দেই ভুলে থাকতে, না দেই ভালো থাকতে। পুরুষ কখনো সফল হতে চায় তার মা বাবার জন্য, কখনো সফল হতে চাই প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন সে নিজের জন্য বাঁচতে চায়, তখন হয়তো আর সময়ই থাকে না। পুরুষ বাঁচেই অন্যের জন্য, অন্যের হাসিতে নিজের আনন্দ খুঁজতে, প্রিয়জনদের আগলে রাখতে। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, আমার সবচেয়ে আপন কি? আমি হেসে বললাম, সময়। কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। আমি তোমাকেই চাই, যে এসে বলবে তুমি অতীত ভুলে যাও, আর তুমি তোমার অতীত ভুলতে না পারলে আমি তোমার অতীত ভুলিয়ে দেব আমার পবিত্র ভালোবাসা দিয়ে। যে চলে গেছে তোমার জীবন থেকে, তার মতো করে নয়, আমি আমার মতো করে তোমায় গুছিয়ে নেব। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত, কারণ মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আবার মানুষ জীবনে যা কিছু হারায় বিশ্বাস করেই হারায়। যে তার গন্তব্য সম্পর্কে সচেতন, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়, তখন তাকে আটকাতে সাহস পায় না। তুমি যখন আলোর দুনিয়ায় থাকবে, সব কিছু তোমাকে অনুসরণ করবে, কিন্তু অন্ধকারে প্রবেশ করলে নিজের ছায়াও তোমাকে ত্যাগ করবে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। নিজের বাড়ি ভালো হোক কিংবা ভাঙা হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। কথা বলার জন্যে যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্যে তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়। একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয়, কিন্তু একটি বড় গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয়। নারী যদি কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়,
সাধারণত এই আচরণগুলো করে থাকে। নাম্বার 1, চোখে চোখ রেখে বেশি সময় তাকায়। নাম্বার 2, বারবার হাসে বা ফ্লার্টিং ভঙ্গি করে। নাম্বার 3, শরীরের ভাষায় খোলামেলা হয়। নাম্বার 4, অজুহাত খুঁজে যোগাযোগ করে। নাম্বার 5, কণ্ঠস্বর নরম ও মিষ্টি হয়ে যায়।